আসসালামু আলাইকুম। কক্সবাজারের দ্বিতীয় দিন সকালে উঠছি। সকালে উঠে এখন পৌঁছতে যাব সকালে নাস্তা করতে। ছিলাম হচ্ছে নিসর্গ থেকে আসছি পৌষি ঝাউতলা শাখায়। পৌষির আরেকটা শাখা নতুন করছে, এটা হচ্ছে কলাতলিতে। তো আমার যেহেতু এই ঝাউতলা শাখাতে আগে খেয়েছিলাম, তো সেখানে আবার আসছি। নিসর্গ থেকে রিজার্ভে অটো নিলে অনেক ভাড়া পড়ে যেত। নিসর্গ থেকে কলাতলি পর্যন্ত 10 টাকায় আসছি অটোতে, আর কলাতলির ডলফিন মোড়টা পার হয়ে আরেকটা অটোতে আসছি যেখানে 20 টাকা নিয়েছে। তো পৌঁছতে আসছিলাম গরুর নেহারি বা গরুর পায়া খাওয়ার জন্য। এখন বাজে সকাল 9টা। তো এখন এসে দেখি সেই গরুর পায়া বা নেহারি শেষ হয়ে গেছে। কারণ খুব অল্প পরিমাণে হয় এবং খুবই টেস্টি হয়। তো সকাল সকাল সেটা শেষ হয়ে যায়, পাই নাই সেটা। তো এখন খাচ্ছি হচ্ছে মুরগির স্যুপটা হচ্ছে 120 টাকা। গরুর কলিজাটাও 120 টাকা করে। পরোটাটা হচ্ছে 10 টাকা করে। বিসমিল্লাহ। মুরগির স্যুপটা অনেক মজার। এর পৌঁছে এই সবগুলো খাবারই খুব মজা লাগে। স্যুপটাতে 2 পিস মুরগি মাংস দেওয়া হয়েছে এবং এটা ভালোই ঠিক ছিল, আর এর পরিমাণটা একজনের জন্য এনাফ। এখানে তারা টক দই, ব্রেড মিল্ক বা সাধারণ দুধ কোনটা ইউজ করেছে আমার জানা নেই, তবে এটা খুবই ক্রিমি ছিল। সাথে ধনেপাতা এবং কাঁচামরিচের ফ্লেভার এই স্যুপটার স্বাদকে একটা অন্য লেভেলে নিয়ে গেছে। পৌষির গরুর কলিজা ভুনাটা আজকে ফার্স্ট টাইম খাচ্ছি, দেখি এটা কেমন লাগে। নানা রকম মশলার পারফেক্ট কম্বিনেশনে রান্না পৌষির এই গরুর কলিজা ভুনাটা অসাধারণ স্বাদ লাগছে। একবার খেলে এখানে বারবার ফিরে আসতে মন চায়। এই কারণেই বোধহয় কক্সবাজারে বাংলা খাবারের জন্য পৌষির জনপ্রিয়তা এত বেশি। তাছাড়া দুপুর অথবা রাতের খাবারে বিভিন্ন রকম ভাজি ভর্তার প্লাটার, শুটকি ভর্তা, বিভিন্ন রকম সামুদ্রিক মাছের আইটেম, গরুর কালাভুনা সহ নানা রকম খাবারের জন্য পৌষির কোনো তুলনা হয় না। সব রকম খাবারের সাথে তারা একটা বড়ইয়ের আচার দেওয়া থাকে, যেটা খুবই সুস্বাদু। তাছাড়া ডেজার্ট আইটেমের মধ্যে পুডিং, ফালুদা, ফিরনি তো আছেই। সুস্বাদু খাবার, রিজনেবল প্রাইস এবং খাবারের পরিমাণ সবকিছু মিলিয়ে পৌষি কক্সবাজারে আমার অন্যতম পছন্দের একটি রেস্টুরেন্ট। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। লাইক, ফলো দিয়ে আমার পেজটিকে সাপোর্ট দিতে ভুলবেন না।